চলো, পড়বে না আশা করি, ভয় লাগছে। ঠিক আছে, না নড়লেই পড়বে না। পরে স্ট্যান্ড একটা ঠিকঠাক কিনে নেবো ভাই, সেই সময় নেই, মাথায় থাকে না। আচ্ছা, অন্ধকার লাগছে না, ওই লাইটটা জ্বালিয়ে দিতে হবে। এইটা জ্বালাতে হবে, ঠিক আছে। দেখো, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ঠিক আছে। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। আচ্ছা, ঢাকাকে কি শহর বলা হয়? মসজিদের শহর। এবার বলো যে, আয় আয়, ঢাকা বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় ফল? কাঁঠাল। জাতীয় ফুল? গোলাপ না, শাপলা। শাপলাই বলতে দিচ্ছিলি, ঠিক আছে। এবার বলো, আমেরিকার জাতীয় পাখি? এটা আগের বছর ঠিক হয়েছে, প্রায় 7-8 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স, 6 মাস আগের। বার্ড ইগল মানে হচ্ছে টাক মাথা ইগল। এবার আগের দিন যা যা পড়িয়েছিলাম আমরা 10 মিনিট একটু রিভিশন হবে, তারপরে নতুন কিছু শুরু করব। কালি মনে হচ্ছে নেই। দেখো, টেরা হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, ভারতের উত্তরতম বিন্দুর নাম কি বলেছিলাম আগের দিন? ইন্দিরা কল। ইন্দিরা, আমি লিখছি না, হ্যাঁ, কারণ এগুলো হয়ে গেছে তো লিখতে গেলে। এটা চালু হয়েছে কি? এর আগে এরকম হয়েছে, চালু করে নি, পুরো ক্লাস হয়ে গেছে। আর দক্ষিণতম? কন্যাকুমারী। কন্যাকুমারীর অক্ষাংশ কত বলেছিলাম? 8 ডিগ্রি 4 মিনিট পূর্ব, উত্তর না দক্ষিণ? আর এটা তাহলে কি হবে? এটা উত্তর। 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। ভারতের পশ্চিমতম? গুহার মটর। এটা কত? এটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট। কি পূর্ব না পশ্চিম? কারণ ভারতে যত দ্রাঘিমা সব পূর্ব হবে। আর ভারতের একদম পূর্বতম? কিবিথু। কিবিথু কত বলেছিলাম? 97 ডিগ্রি 25। আচ্ছা, আমি এখানে একটা রাজ্য বলেছিলাম, মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্য তৈরি হয়েছিল? ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজধানী কি বলেছিলাম? রায়পুরে কোন এয়ারপোর্ট বলেছিলাম? বিবেকানন্দ। বিবেকানন্দ। আচ্ছা, ছত্তিশগড়ের একটা সম্পত্তি বলেছিলাম, কোনটা? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে কটা দ্বীপ আছে? আচ্ছা, এখানে বলেছিলাম না মামি কিভাবে শাড়ি পরে? 8 পরে। 8 পেরে শাড়ি পরে। 8 ডিগ্রি চ্যানেল কার কার মাঝে? মামি, মিনিকয় আর মালদ্বীপ। আচ্ছা, এবার এইটা আগের দিন বলিনি, উত্তর থেকে দক্ষিণে ভারতের দৈর্ঘ্য কত? দেখো, উল্টো দিকে গেলে হবে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। 3, 3-এর উল্টো কত? 3-এর আগে 2, 2-এর আগে 1, আর 3-এর এই পাশে কত হয়? 4, 4টা এখানে লিখলাম। 3, 2, 1, 4 কিলোমিটার। আর এইদিকে পূর্ব থেকে পশ্চিমে 2, 9, 3, 3। এটা যদি বলা হয় উত্তর দক্ষিণের দৈর্ঘ্য। এবার আর একটা কোশ্চেন এইভাবে দেয় যে ভারতের, হ্যাঁ উপকূল বরাবর, ঠিক, হ্যাঁ এরকম তো দেয় একটা, এইভাবে দেয়
উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম করিডোর, ঠিক আছে, এর দৈর্ঘ্য আলাদা কিন্তু। করিডোরটা কোথা থেকে কোথায় গেছে এটা দেয় পরীক্ষায়। এখানে তোমার গুজরাটের পোরবন্দর থেকে এইসব জায়গা থেকে এইভাবে যায়, এইভাবে গিয়ে একদম এই আসামের শিলচর পর্যন্ত। তাহলে পূর্ব পশ্চিম করিডোর যদি বলে, তাহলে করিডোর বললে পোরবন্দর থেকে একদম শিলচর পর্যন্ত। শিলচর। আয়তনে ভারত কততম পৃথিবীতে? সপ্তম। আর যদি বলো মোট স্থলভাগের কত পার্সেন্ট এলাকা দখল করে আছে? 2.4। আচ্ছা, এটা পড়া দিয়েছিলাম। এবার বলো যে ভারত ভারত ভারত, হ্যাঁ, এইখানে উত্তরপ্রদেশ একটা রাজ্য ছিল, মানে আছে, উত্তরপ্রদেশ ভেঙে একটা রাজ্য তৈরি হয়, কি নাম? সালটা কত? 2000 সালে 7ই নভেম্বর। আর এইখানে এটা কত সালে তৈরি হয়? এটাও 2000 সালের। তারিখটা কত? 1 নভেম্বর। তাহলে 1, 7 আর এটা বিহার ভেঙে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। রাঁচিতে কোন এয়ারপোর্ট আছে? অপশন দিচ্ছি দুটো। বিরসা মুন্ডা। আচ্ছা, বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? সাঁওতাল নাকি মুন্ডা? সাঁওতাল নাকি মুন্ডা? আচ্ছা, বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতা ছিল, ঠিক আছে। সিধু, কানু, চাঁদ, ভৈরব, ডোমন মাঝি, ঠিক আছে। তোরা কতটা কনফিডেন্ট তোরা, সাবাস। আচ্ছা, মুন্ডা বিদ্রোহে না বিরসা মুন্ডা নিজেকে ধরতি আবা বলতেন। ধরতি আবা কথার অর্থ হচ্ছে জগতের পিতা। তো বিরসা মুন্ডা নিজেকে বলতেন যে আমাকে ভগবান পাঠিয়েছে তোমাদেরকে রক্ষা করার জন্য। তো বিরসা মানে, আচ্ছা ইতিহাস থেকে একটু ভূগোলে যায়, অসুবিধা নেই। মুন্ডা কথার সঙ্গে, মুন্ডা বিদ্রোহের সঙ্গে একটা ওয়ার্ড যুক্ত আছে, উলগুলান। উলগুলান কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর, বিশৃঙ্খলা, ঠিক আছে। আর হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ, সাঁওতাল হুল বলা হয়। এবার মানে সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল জানো? একটা গাছের ডাল ছিল, শাল গাছের ডাল। আর আরেকটা বিদ্রোহ ছিল কোল বিদ্রোহ। কোল বিদ্রোহের নেতার নাম দু একজন বলতে পারবে কেউ? কোল। আচ্ছা, তোমার নাম ছিল হচ্ছে বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঠিক আছে। এইগুলো সুই মুন্ডা, এরা ছিল হচ্ছে কোল বিদ্রোহের নেতা। কোল বিদ্রোহের প্রতীক ছিল হচ্ছে আম গাছের ডাল, ঠিক আছে। আচ্ছা, আমের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে। এবার আমরা কোথায় ছিলাম রে? ঝাড়খণ্ডে। হ্যাঁ, ঝাড়খণ্ডের রাঁচি। আচ্ছা, কারো কিছু হলে বলে তোকে রাঁচি পাঠিয়ে দেবো, কেন বলে? আচ্ছা, ঠিক আছে। রাঁচি তাহলে কোন এয়ারপোর্ট আছে? বিরসা মুন্ডা। আচ্ছা, এর উপরের রাজ্যটার নাম কি? বিহার। বিহারের রাজধানীর নাম পাটনা। আজ যেখানে পাটনা, ইতিহাসে কি শহর ছিল? পাটলিপুত্র। ভেরি গুড। আচ্ছা, পাটনা শহরটা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। গঙ্গা, ঠিক আছে। গঙ্গার উৎপত্তি স্থল বলো কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। কোন রাজ্যে আছে? উত্তরাখণ্ড রাজ্যে আছে, ঠিক আছে। এটা হচ্ছে বিহার। পাটনাতে একটা এয়ারপোর্ট আছে, কি এয়ারপোর্ট পাটনাতে? জয়প্রকাশ নারায়ণ। দেখো, এটা কিন্তু আমরা 13 চ্যাপ্টার পড়া পড়ছি। হ্যাঁ, আমরা এক অধ্যায়ের মধ্যে আছি, এক অধ্যায়ের সঙ্গে 13 অধ্যায়ও মার্জ করে নিচ্ছি, মানে কানেকশন যত আমরা পড়বো তত স্পিডে সিলেবাস শেষ হবে, ঠিক আছে। ওই 13 অধ্যায়ের জন্য বসে থাকবো না আমরা। এরপরে রাজ্য উত্তরপ্রদেশ বললাম। উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? লখনৌ। লখনৌ। লখনৌকে কি শহর বলা হয় বলতো? নবাবের শহর বলা হয় লখনৌ। নবাবের শহর। আচ্ছা, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? পরীক্ষায় খুব দেয়। গোমতী নদীর তীরে অবস্থিত। গোমতী নদীর তীরে। আচ্ছা, গোমতী কার উপনদী? এইখান দিয়ে ভারতের প্রধান নদী এসছে গঙ্গা। গোমতী গঙ্গাতে এসে মিশেছে। আমি একটা ট্রিক্স বলেছিলাম তোমাদের যারা পুরাতন আছো, কি কি বলেছিলাম? একটা গল্প। একজনের হচ্ছে কি কাশি হচ্ছে, গলাটা ঘর ঘর করছে, কাশতে কাশতে কি হলো, গলগণ্ড রোগ হয়ে গেল, মানে গলা ফুলে গেল। তারপর লোকটা কি করলো? রামদেবের কাছে গেল।
রামদেবকে বললো বাবা কিছু উপায় বলেন। রামদেব বললো ঠিক হ্যাঁ, গোমূত্র পান করো তাহলে ঠিক হয়ে যাবে। তখন লোকটা যেই পান করলো ঠিক হয়ে গেল, মহানন্দে নাচতে লাগলো। ঠিক আছে, এবার দেখো এটা এই ট্রিক্সটা কাজে লাগিয়ে তোমরা গঙ্গার বাম তীরের উপনদীগুলো মনে রাখতে পারো এভাবে। প্রথমে কি বললাম, লোকটার কি হয়েছে, কাশি হয়েছে, তাহলে হচ্ছে কাশি মানে কোসি, কোসি, হ্যাঁ। তারপর ঘর ঘর করছে গলাটা, ঘর ঘরা, তারপরে ঘর ঘরা, তারপরে কাস্তে কাস্তে কি রোগ হয়ে গেল বললাম, গলগণ্ড, হ্যাঁ গন্ডক। তারপর কার কাছে গেল, রামদেবের কাছে গেল, তাহলে রাম গঙ্গা। রামদেব কি খেতে বললো, গোমূত্র, গোমতি। আর তারপরে কি হলো, লোকটা মহানন্দে নাচতে লাগলো, মহানন্দা, মহানন্দা। এই নদীটা বেশি ইম্পর্টেন্ট মনে রাখো, কারণ গঙ্গার শেষ বাম তীরের উপনদী, এরপর আর গঙ্গার কোনো বাম তীরের উপনদী নেই। আর ডান তীরের আছে তোমার যমুনা, সোন। তো এবার নদী চ্যাপ্টারে পড়ে আসবো আমরা। এইখানে কোন রাজ্য আছে, রাজস্থানের রাজধানীর নাম জয়পুর। জয়সলমীর নেহি হ্যাঁ, জয়পুর হ্যাঁ। আচ্ছা এখানে জয়পুর, জয়পুর আগে কোন মহাজন পদ ছিল, জয়পুরে একটা ইউনিভার্সিটি আছে, মৎস্য ইউনিভার্সিটি, ঠিক আছে, মৎস্য। তো জয়পুরে হচ্ছে মৎস্য। কে মাছ খেতে ভালোবাসে, বিরাট কোহলি, তাহলে মৎস্যর রাজধানী ছিল বিরাটনগর, জয়পুর। আচ্ছা রাজস্থানে আর কি কি বলেছিলাম, কোন কোন ই রয়েছে ন্যাশনাল পার্ক, ডেজার্ট বলেছিলাম, হ্যাঁ সারিস্কা বলেছিলাম, মানে একটা শাড়ি মেলা আছে কোথায়, মরুভূমির মধ্যে, ডেজার্টে একটা শাড়ি মেলে দিয়েছে শুকানোর জন্য, শাড়ির উপর একটা কেউটে সাপ এসে বসেছিল, রোদ পোহাচ্ছিল। তাহলে কেউটে মানে কেওলা দেহ, শাড়ি মানে সারিস্কা, আর ডেজার্ট মানে মরুভূমি, ডেজার্ট ন্যাশনাল পার্ক, এগুলো আছে রাজস্থান। রাজস্থানে জয়পুর বললাম। তারপরে এইদিকের যে রাজ্য আছে গুজরাট, গুজরাটের রাজধানীর নাম গান্ধীনগর, গান্ধীনগর। আচ্ছা গান্ধীনগর বললাম তো, গুজরাট, গুজরাট আর মহারাষ্ট্র এই দুটো রাজ্য, মানে বোম্বে ছিল আগে, বোম্বে ভেঙে গুজরাট মহারাষ্ট্র কবে তৈরি হয়, 1960 সালে। মহারাষ্ট্রের রাজধানীর নাম মুম্বাই, মুম্বাই। আর মুম্বাই, মুম্বাই কোন বিমানবন্দর আছে, ছত্রপতি শিবাজি বা সান্তা ক্রুজ। আর ইন্দিরা গান্ধী বিমানবন্দর কোথায় আছে, দিল্লিতে আছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। আচ্ছা মুম্বাই, আচ্ছা মহারাষ্ট্রের মধ্যে আমরা কি বলেছিলাম ট্রিক্সটা, মহারাষ্ট্রে কোন কোন ন্যাশনাল পার্ক আছে, আমি কি বললাম, গাঁয়ের লোক ডোবাতে স্নান করতে যায়। তারপর কি হলো, সঞ্জয় দত্ত, আচ্ছা যাই হোক, মানে সঞ্জয় দত্ত এখানে শুটিং করে, মুম্বাইয়ে থাকে না সঞ্জয়, সঞ্জয় দত্ত, চিনিস কি মুন্না ভাই এমবিবিএস দেখেছিস? তো সঞ্জয় দত্ত এখানে ডোবাতে স্নান করতে যেত। এখানে গ্রামের লোক, গাঁও মানে গাঁওটা মনে রাখবে, গাঁও কা আদমি ডোবা में স্নান করতে जाता था, আর এখানে সঞ্জয় দত্ত भी आता था। তো ডোবাতে কি ছিল, ডোবাতে মল মূত্র ভরা ছিল, ঠিক আছে। তো আচ্ছা মলকে আর একটা যেটা বলা হয়, মানে যাই হোক, হ্যাঁ না গু মানে নামটাই তো এরকম, তো কিছু করার নেই আমার, গু মল বলা হয়। তো গুগা মল হচ্ছে ন্যাশনাল পার্কের নাম। তো ডোবাতে মানে ভাসত মল। তারপর শেষে এই খবরটা পেল কে, আমাদের প্রধানমন্ত্রী কে ছিল, ভারতের প্রধান জওহরলাল নেহরু প্রথম খবর পেল, এসে তখন একদম চলে এসে এগুলো সাফ করতে লাগলো। এই ট্রিক্সটা মনে রাখলে এখানকার ন্যাশনাল পার্ক মনে পড়ে যাবে। কি বললাম, ডোবা, তাডোবা, তাডোবা। তারপরে কি, কে স্নান করতো, সঞ্জয়, সঞ্জয় গান্ধী, সঞ্জয়। তারপরে সঞ্জয়ের পর কি বললাম, কি ভাসতো জলে, মল ভাসতো, গু গা মল, গুগা মল। তারপরে হচ্ছে কোথাকার লোক স্নান করতো, এখানে গাঁওয়ের লোক, নাবেগাঁও, নাবেগাঁও বা নাওয়েগাঁও বলা হয়। তারপর কে পরিষ্কার করতে আসলো, জওহরলাল, জওহরলাল। তো দেখো এবার ট্রিক্স এর মাধ্যমে আমরা মনে রাখলে কিন্তু ভুলবো না। আচ্ছা মহারাষ্ট্র হলো, এরপরের রাজ্যের নাম কি আছে, গোয়া। গোয়া ভারতের সবচেয়ে কি বলবো আমরা, ছোট রাজ্য। বড় রাজ্য কোনটা, রাজস্থান সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট হচ্ছে গোয়া। আর সবচেয়ে লোক সংখ্যা বেশি কোন রাজ্যের, উত্তরপ্রদেশ। যদি বলা এসসি জনসংখ্যা কোন রাজ্যে সবচেয়ে বেশি, এসসি হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে, এসসি হচ্ছে উত্তরপ্রদেশ। আর এসটি বললে
এসটি হচ্ছে মধ্যপ্রদেশ। আর যদি বলা হয় কোন রাজ্য পার্সেন্টেজ এসসির পার্সেন্টেজ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পাঞ্জাবে এসসি পার্সেন্টেজ সবচেয়ে বেশি। ঠিক আছে। আচ্ছা, মুম্বাই হলো। গোয়া, গোয়াতে একটা বন্দর রয়েছে যার নাম কি? কান্ডালা এখানে আছে, গুজরাট, মারমাগাঁও। ঠিক আছে। এবার তোমার এই ছিল গুজরাটে একটা অরণ্য আছে, কি সিংহ পাওয়া যায়? গির। ঠিক আছে। গির অরণ্যের মধ্যে তোরা মনে রাখবি যে একটা বাসে ঘুরতে গেছিলাম গির অরণ্য, বাসের কালারটা ছিল হচ্ছে কালো। ঠিক আছে। বাস গাড়িতে আমরা গির অরণ্য সিংহ দেখতে গেছিলাম, কালো, হ্যাঁ ব্ল্যাক। ব্ল্যাক মানে হচ্ছে ব্ল্যাক কালারের বাস ছিল, এটা মনে থাকবে তো? তাহলে ব্ল্যাক বাঘ, ব্ল্যাক বাঘ। তারপরে বাঁশ মানে হচ্ছে বাঁশদা, বাঁশদা, তারপরে গির। ঠিক আছে। এই ন্যাশনাল পার্ক গুলো গুজরাটে আছে। আর গোয়াতে হচ্ছে একটা ন্যাশনাল পার্ক আছে, মোলেম ন্যাশনাল পার্ক। আমাদের 8 টপিকে আছে, এখনই যাচ্ছি না, যেহেতু রাজ্য যাচ্ছি বলে দু একটা বলছি, পরে আবার পড়বো আমরা। এরপরে রাজ্যের নাম কর্ণাটক, রাজধানীর নাম ব্যাঙ্গালোর। ঠিক আছে। আর গোয়ার রাজধানী পানাজি। আচ্ছা, পানাজিতে কিসের গবেষণাগার আছে জানো? সমুদ্র, সমুদ্রের গবেষণাগার পানাজিতে রয়েছে। এখানে আছে কর্ণাটক, কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর। এখানে হবে ব্যাঙ্গালোরটা, ম্যাপ একটু ঠিকঠাক হয়নি। ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরকে কি ভ্যালি বলা হয়? সিলিকন ভ্যালি কোন দেশে আছে? আমেরিকায়। আর ভারতের রুর, দুর্গাপুর। রুর কোন দেশে আছে? জার্মানিতে, জার্মানিতে রুর। আর ভারতের গ্লাসগো কাকে বলা হয়? হাওড়াকে। গ্লাসগো কোন দেশে আছে? স্কটল্যান্ডে। আরেকবার রিপিট করছি আমি, রুর কোন দেশে আছে? জার্মানিতে। আর আচ্ছা, একটা গান আছে না, দাঁড়া মনে পড়লো, পড়াতে গিয়ে ট্রিক্স তৈরি হবে। রুট জানা এরকম কিছু আছে কি? রুট জানা, না না সরি, হচ্ছে না, তো হিন্দি গান শুনি না তো। তো রুট জানা এরকম যে মনে রাখিস, তাহলে রুট জার্মানি হতে পারে, রুট জার্মানি। ঠিক আছে। আর স্কটল্যান্ড, স্কটল্যান্ডে কি আছে বললাম? গ্লাসগো। হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। স্কটল্যান্ড, স্কটল্যান্ড। এরপর আছে দেখো কেরলা, কেরল, রাজধানী তিরুবনন্তপুরম। আচ্ছা, এখানে একটা আরব সাগরের রানী আছে, একটা বন্দর কোচি, আরব সাগরের রানী বলা হয়। ঠিক আছে। ভারতের সবচেয়ে বড় জাহাজ তৈরির কারখানা কোচিতে আছে, জাহাজ তৈরির কারখানা। আচ্ছা, কেরল, কেরলের এদিকে, আচ্ছা আমরা উপকূলগুলো তো পরেই পড়বো, এর পরের চ্যাপ্টারে আছে। এরপর এই রাজ্যের নাম, তামিলনাড়ুর রাজধানীর নাম বলো? চেন্নাই, চেন্নাই। এখানে 3টে মেন মেন বন্দর আছে, চেন্নাই, এন্নোর, তুতিকোরিন। তামিলনাড়ু হলো, তামিলনাড়ুর এই উপকূলটায় কি বলা হয় জানো? করমন্ডল। একটা এক্সপ্রেস আছে না, করমন্ডল এক্সপ্রেস। আর এই কেরালার উপকূলকে বলা হয় মালাবার উপকূল, মালাবার উপকূল। আর কর্ণাটকের কর্ণাটক উপকূল বলে। আর এই দিকটা মুম্বাইয়ের এদিকের উপকূল হচ্ছে কোঙ্কন উপকূল, কোঙ্কন। আর এই দিকে এই রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। আমি কি বলেছিলাম? অন্ধ মানুষের কোলে, একটা অন্ধ মানুষের কোলে একটা বাচ্চা বসে আছে। ঠিক আছে। অন্ধ মানুষের কোলে। তাহলে অন্ধ্রপ্রদেশে একটা হ্রদ আছে, যার নাম কোলেরু, কোলেরু। রাজধানীর নাম কি বললে? অমরাবতী, তাই তো? অমরাবতী। অন্ধ্রপ্রদেশ ভেঙে কোন রাজ্য তৈরি হয়? তেলেঙ্গানা। রাজধানীর নাম কি? হায়দ্রাবাদ। আচ্ছা, হায়দ্রাবাদে কোন এয়ারপোর্ট আছে? রাজীব গান্ধী, রাজীব গান্ধী এয়ারপোর্ট আছে হায়দ্রাবাদে। কত সালে তৈরি হয় এটা? 2014 সালে। ঠিক আছে। এরপর এর রাজ্যের নাম কি? ওড়িশা। দেখো, ম্যাপ যদি তোমাদের না ঠিকঠাক থাকে না, কোথায় কোন রাজ্য আছে, তাহলে সমস্যায় পড়বে। সেজন্য প্রথমের ক্লাসে আমি একটু বলে দিচ্ছি। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, টেম্পল সিটি। ঠিক। আচ্ছা, উড়িষ্যাতে একটা শহরে নেতাজির জন্ম হয়, কি কোন শহর? কটক। কটকে কিসের গবেষণাগার আছে? ধান, রাইস। পাটের গবেষণাগার কোথায়? ব্যারাকপুর।
এগুলো ট্রিক্স আছে, ওগুলো সব পরে বলবো। পাটকাঠির বেড়া, তারপরে ধান কটকট করে শুকাতে হবে, ধান গম পেশাই করব, এগুলো সব ট্রিক্স আছে, সব পরে হবে। উড়িষ্যা, এরপর আছে এদিকে আছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, পশ্চিমবঙ্গ। রাজধানী আর ধরবো না। নবান্ন কোথায় আছে? নবান্ন, হ্যাঁ ঠিক, দিদি খুব ভালো। 1,500 টাকা করে কে কে পাবে? এই সবাই অ্যাপ্লাই করেছিস তো? ঠিক আছে, প্রথম 1,500 টাকা সবাই যেদিন পাবি না, এখানে নিয়ে আসিস টাকাটা, একদম বিশাল করে পার্টি সার্টি হবে। কালকে কলকাতা একটা আন্দোলন আছে, বুঝলি? কালকে পিএসসি অভিযান আছে, যাওয়া যাওয়া উচিত সবাইকেই। পশ্চিমবঙ্গ নিয়ে এগুলো পরে হবে। আচ্ছা পশ্চিমবঙ্গ হলো, আচ্ছা পশ্চিমবঙ্গের ওপরে সিকিম, রাজধানীর নাম কি? গ্যাংটক। আচ্ছা অষ্টলক্ষ্মী কাকে বলা হয়? এটা দিতেই পারে পরীক্ষা। 8টা রাজ্যকে আগে আমাদের, হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে 7 সিস্টার বলা হয়। যে ইউনুস ওই লোকটা শুধু বলতো না 7 সিস্টার নিয়ে নেবো নিয়ে নেবো নিয়ে নেবো, এটা প্লাস 7 সিস্টার সব মিলে অষ্টলক্ষ্মী বলা হয়, এটাকে মনে রাখবে। তারপরে এই দিকটাতেই শুধু সমস্যা হয়, সবাই ভুলে যায় এই দিকের রাজ্যগুলো। এই যে বাংলাদেশের ওপরে মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং। শিলং বৃষ্টিছায়া অঞ্চল বলি আমরা। মেঘালয় একটা হ্রদ আছে, তোমরা দেখেছো কি? শিলং এর দিকে মনে হয় হ্রদটা, চকচকে জল, কাচের মতো জল, না লোকটাক না, মনে পড়ছে না নামটা, খুব সুন্দর শিলং। তারপরে এইদিকে দিসপুর, যার রাজধানী আসাম। দিসপুর, গুয়াহাটি না, আসাম। আচ্ছা আসামে চায়ের গবেষণাগার আছে কোথায়? আসামের কোথায়? জোরহাট, ঠিক আছে। তো চা জোড়ায় জোড়ায় চা খাই আমরা, হ্যাঁ এরকম 2টো কাপ নিয়ে স্ট্যাটাস দিই না, বৃষ্টি পড়ছে তো জোড়ায় জোড়ায় চা খাই, জোরহাট চায়ের গবেষণাগার। এইদিকে যে রাজ্যটা আছে যার নাম আগে ছিল নেপা, অরুণাচল। আচ্ছা নেপা থেকে অরুণাচল কত সাল? হ্যাঁ 72। আর রাজ্য কবে হয়? রাজ্য 87। রাজধানীর নাম কি? ভাই তুই ঘুম থেকে একটু ওঠ, ইটানগর, ঠিক আছে, कोई बात नहीं, ठीक है। অরুণাচল প্রদেশের সঙ্গে চীনের যে বর্ডার আছে তার নামটা কি? কি লাইন? ম্যাকমোহন লাইন, এটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। আচ্ছা ডুরান্ড লাইন কোন কোন দেশের সাথে আছে? ভারত, আফগানিস্তান। আচ্ছা এখানে যে কাশ্মীর আর 2টো রাজ্য কি কি এখানে বলো তো? এরকম আছে, লাদাখ আর কাশ্মীর, ঠিক আছে। আর এইখানে আছে কাশ্মীর, এইখানে আছে জম্মু। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার জন্য একটা পর্বত আমাদেরকে বাধা দেয়, কোন পর্বত? পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল বাধা দেয়। এখান থেকে একটা গিরিপথ আছে, কি নাম? বানিহাল। আর কে বেশি বানি ছাড়তো? জওহরলাল। তাহলে বানিহালের এখানে জওহর টানেল, জওহর টানেল। আর এখানে আছে লে, লাদাখের রাজধানী লে আছে। তো এই কাশ্মীর থেকে লাদাখ যাওয়ার জন্য এখানে একটা গিরিপথ ইউজ করা হয়, এর নাম কি? জোজিলা, ঠিক আছে। এই 2টো গিরিপথ ভালো করে মনে রাখবে, জোজিলা, জোজিলা। এইখানে এইখানে যে রাজ্যটাকে বলা হয় আপেল রাজ্য, হিমাচল প্রদেশ আপেল রাজ্য, সবচেয়ে বেশি আপেল এই রাজ্যেই হয়। রাজধানীর নাম কি? সিমলা। সিমলায় কিসের কিসের গবেষণাগার? আলু আর সিমের তরকারি। আচ্ছা না, আলু আর সিম দিয়ে একটা তরকারি, তো এটা আলুর গবেষণাগার সিমলা, এটা ট্রিক্স আর কি। হ্যাঁ না না না, সিমের না, মানে সিম তো হচ্ছে যার নামটা। পরীক্ষা যদি আসে যে আলুর গবেষণাগার কোথায়, তখন এটা মনে রাখতে হবে যে বাড়িতে আর কোনো সবজি নেই, শুধু ঘরে কটা আলু ছিল আর চালের উপর একটা সিম গাছ ছিল, ওই সিম পেরে আনলে আর আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি আসলো, লোককে খাইয়ে দিলে, ঠিক আছে। তো আলু আর সিমের তরকারি, সিমলাতে আলুর গবেষণাগার আছে। সিমলা হলো এখানে হিমাচল প্রদেশ। উত্তরাখণ্ড তো বলেছো, রাজধানীর নাম দেরাদুন। দেরাদুনে কিসের গবেষণাগার আছে? অরণ্য, ঠিক আছে। মাটি আগেকার বইগুলো সব দেরাদুন দিত, কিন্তু এখন কেন্দ্রীয় হচ্ছে এই যে এইখানে আছে। মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি? ভোপাল।
ভোপালে আছে হচ্ছে মাটি গবেষণাগার, ঠিক আছে, মাটি। আর সমুদ্রের গবেষণাগার কোথায়? গোয়ার রাজধানী পানাজিতে। নদীর গবেষণাগার কোথায়? সুন্দরবন, ঠিক আছে। আচ্ছা, এরপরের রাজ্য এদিকে আছে তোমার নাগাল্যান্ড, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। নাগাল্যান্ড ওপরে হচ্ছে নাগাল্যান্ড, তারপর মণিপুর, মিজোরাম, তাই তো? নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ঠিক বললাম তো? ঠিকই তো বলার কথা, হ্যাঁ ঠিকই আছে। আর এইদিকে আছে হচ্ছে ত্রিপুরা, এইখানে ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা। মিজোরামের রাজধানী আইজল। আর এটা কি লিখলাম রে? মণিপুর। মণিপুর হচ্ছে ইম্ফল। মণিপুরে কোন হ্রদ? লোকটার টাকে মণি, ঠিক আছে। আগে সাপের মাথায় মণি দেখতে পেতাম নাগিন সিনেমাগুলোতে, এখন একটা লোক আছে টাকওয়ালা লোক, টাক মাথা। এখন আমাকে আর টাক কেউ বলতে পারো না, এখন দেখ অনেকটা চুল হয়েছে না। ডাক্তারটাকে আমি না যদি ঠিকঠাক হয়ে যায় আর 3 মাস খাবো, ওকে একটা ভালো গিফট দিয়ে দেবো আমি। খুব টেনশন ছিলাম চুল নিয়ে, এখন অনেকটা ঠিক আছে। নাগাল্যান্ড হচ্ছে কোহিমা, নাগাল্যান্ড কোহিমা। আর ত্রিপুরার রাজধানী আগরতলা, আগরতলা, ঠিক আছে। এই মোটামুটি ভারত আমাদের হলো। এবার দাঁড়াও, কোনো টপিক যেগুলো বাদ পড়বে একটু সামনে থাকলে সুবিধা হবে, কিছু যেন বাদ না পড়ে। আচ্ছা, আগের দিন যেটা বলছিলাম, মেয়েদের সাক্ষরতার হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বেশি? তোমাদের ব্যাচে না ওই ব্যাচে বললাম? আমাদের ব্যাচে বলেছি তো, এই ব্যাচে বলেছিলাম তো। ইউটি বলেছি, ইউটি। আচ্ছা, চেরি কালারের ড্রেস মেয়েরা পছন্দ করে বলেছিলাম কি এই ব্যাচে? হ্যাঁ, পুদুচেরি এই ব্যাচে বলেছি তো, না ওই ব্যাচে? ঠিক আছে। তো পুদুচেরিতে সবচেয়ে বেশি মেয়েদের লিঙ্গানুপাত বেশি, হ্যাঁ। আর সবচেয়ে কম লিঙ্গানুপাত হচ্ছে তোমার, না লাক্ষাদ্বীপ না, ওটা হচ্ছে দমন, মানে মেয়েদেরকে দমিয়ে রাখে, ঠিক আছে, দমন করে রাখছে, সেজন্য ওখানে মেয়েটে বেশি থাকছে না, সবাই চলে আসছে, যেন মেয়ে কম। তাহলে দমন দিয়ে মেয়ে কম, আর মেয়ে বেশি হচ্ছে চেরি কালারের ড্রেস যেখানে, সেখানে মেয়ে বেশি। আচ্ছা, এটা আমার এখানে দেওয়া নেই, তোমরা অ্যাড করে নিও। মোটামুটি এদিকটা হলো। 9 ডিগ্রি চ্যানেল কার কার মাঝে? 9 ডিগ্রি মিনিকয় লাক্ষাদ্বীপ। হ্যাঁ, এবার এই বর্ডার লাইন গুলোর এই দৈর্ঘ্য গুলো কয়েকটা মনে রাখবে। যেমন ভারত পাকিস্তানের কত কত কিলোমিটার? 3323। আর বাংলাদেশের সাথে কত? 4096 কিলোমিটার। সবচেয়ে বেশি বর্ডার কোন দেশের সাথে আছে আমাদের? বাংলাদেশের সাথে, ঠিক আছে। আর চীনের সাথে কত কিলোমিটার? 3488 মনে হয়, 3488 কিলোমিটার। তো এই কয়েকটা মনে রাখলে হয়। হ্যাঁ, ক্রিক লাইন কোথায় আছে? কোন দেশের সাথে ক্রিক লাইন? ভারতের, ভারত পাকিস্তান, এই গুজরাটে আছে ক্রিক লাইন, মনে রাখবে, ঠিক আছে। এইখানে যে সাগরটা রয়েছে, উপসাগর, কি নাম? এই তো ভুল হয়ে গেল, এই তো ভুল হয়ে গেল, কচ্ছ উপসাগর। আর এইখানে যে উপসাগরটা আছে, খাম্বাত উপসাগর। উপসাগর কাকে বলা হয়? যে সাগরের 3 দিক মাটি, 1 দিক খোলা, তাকে উপসাগর বলা হয়। তাহলে বঙ্গোপসাগর, তাই বঙ্গযুক্ত উপসাগর, এদিক মাটি, এদিক মাটি, এদিকে খোলা। এবার বলো, ইন্দিরা পয়েন্ট কোন নিকোবরে আছে? এখানে আমরা নিকোবরে গেছিলাম, 1 2 3 4, 1 2 3, এইটাতে আছে। এটা কোন নিকোবর? সবচেয়ে শেষে হচ্ছে গ্রেট নিকোবর, ঠিক আছে। আর ছোট্ট গাড়ি বলেছিলাম লিটল কার, তাহলে এটা লিটল আন্দামান, এটা কার নিকোবর। এটা কত ডিগ্রি চ্যানেল? 10 ডিগ্রি। আন্দামান আর নিকোবরের মাঝে 10 ডিগ্রি চ্যানেল। তো এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, যেটা টপিক 1। এই জিনিসগুলোই দিয়েছি আমি। হ্যাঁ, এবার এই জিনিসটা বলো যে পন্ডিচেরি বা পুদুচেরি যে 4টি জেলা 4 জায়গায় আছে, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশে কোনটা আছে? ইয়ানাম। আর এখানে আছে কি কি? কারিকল আর পুদুচেরি। আর কেরলে আছে মাহে।
একবার দেখে নেবে। তো এটা এক অধ্যায়ের পর পরের দিনের পর আমি মক টেস্ট নেবই, তার আগে একবার শুধু আজকেই মক টেস্ট নেবো আমি এর ওপরে, এখনই নেব, কাল বলে কোনো কথা নেই। বেলা ও বেলা কাল বেলা, এটা কার লেখা বলো? অপশন দিচ্ছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি ওই কি নাম লোকটার, তোদের এই ওভার কনফিডেন্সের জন্যই তোদের উত্থান হবে। না, নেগেটিভ কথা বলতে হয় না তো। পরের দিন কিন্তু চ্যাপ্টার 2 পড়াবো। 2 এর আগে একটুখানি আজকে একটু হিন্টস দিয়ে, কারণ ম্যাপটা আঁকা আছে। এটা তোমরা স্পিডে একবার দেখে নিলে আর একবার রিভিশন হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, এটা বেশি খাটনি, তার চেয়ে মুছেই নি। আমার এই ব্যাচের টার্গেট হচ্ছে 6টা মাস। 6টা মাস কেউ কামাই করো না। দেখো এদিকে দেখো, হিমালয়টা এঁকেছিলাম তো, হিমালয়টা এইভাবে কটা ভাগ বলেছিলাম? 4টে ভাগ বলেছিলাম। উত্তর থেকে দক্ষিণে হিমালয়কে 4টি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা ট্রেথিস, একটা হিমাদ্রি, তারপরে হিমাচল, তারপরে শিবালিক। আচ্ছা, দুনগুলো কোন দুটো হিমালয়ের মাঝে দেখতে পাওয়া যায়? হিমাদ্রি আর হিমাচলের মাঝে দুন দেখতে পাওয়া যায়। একটা দুনের উদাহরণ দাও। দেরাদুন। তো দুন কথা অর্থ হচ্ছে অনুদৈর্ঘ্য উপত্যকা, ঠিক আছে, হিমাচল আর শিবালিকের মাঝে। আর যদি বলা হয় যে মাউন্ট এভারেস্ট কোনটায় অবস্থিত? হিমাদ্রি হিমাচল, হিমাদ্রিতে। ঠিক আছে, পরস্পর পর্বতগুলো মনে আছে? কলেজ পাস বলেছিলাম, কারাকোরাম, লাদাখ, জাসকার আর পীর পাঞ্জাল। তো পীর পাঞ্জালটা একটু এইভাবে হয়তো এইভাবে, তারপরে প্রধান হিমালয় থাকে। তো এটা পরস্পর পীর পাঞ্জাল বললেও হবে, আবার হিমাদ্রি হিমালয়ের মধ্যে চলে আসে। আপাতত তোমরা এইভাবে মনে রাখতে পারো, কলেজ পাস, ঠিক আছে। আর এইদিকে এইখানে একটা পর্বত আছে রাজস্থানকে ঘিরে রেখেছে, নাম আরাবল্লী। কদিন আগে এটা নিয়ে কন্ট্রোভার্সি চলছিল না, বলছিল এটা ভেঙে দেবে, ঠিক আছে। খুব বড় ভুল হতো এটা যদি ভাঙতো, এখন কি চলছে জানি না। তারপরে এইখানে একটা পর্বত যেটা ভারতের দুটো ভাগ করেছে, বিন্ধ্য পর্বত। বিন্ধ্যর নিচে সাতপুরা, ঠিক আছে, বিন্ধ্য আর হচ্ছে সাতপুরা, এর মাঝ দিয়ে একটা নদী বয়ে গেছে, কি নাম? নর্মদা। তারপর আছে অজন্তা পাহাড়। তারপরে এদিক দিয়ে কোন পাহাড় আছে? পশ্চিম ঘাট। এদিক দিয়ে কোন পর্বত? পূর্ব ঘাট। কোথায় মিলিত হয়েছে? নীলগিরি। এইখানে নীলগিরিতে মিলিত হয়েছে, ঠিক আছে। এই কটা পর্বত ভালো করে দেখে রাখবে। গারো খাসি জয়ন্তিয়া কোথায়? গারো খাসি জয়ন্তিয়া মেঘালয়ে আছে। লুসাই পাহাড় কোথায় আছে? মিজোরাম। আচ্ছা, পালঘাট, থলঘাট, ভোরঘাট, এই গিরিপথ গুলো কোনটা মহারাষ্ট্র আর কোনটা তামিলনাড়ুতে আছে বল? দেখো এখানে হচ্ছে মুম্বাই, হ্যাঁ, এখানে মুম্বাই, আর এইখানে আছে নাসিক, আর এইখানে আছে পুনে। এবার যদি বলি এখানে কোন পর্বত? এটা পশ্চিম ঘাট। পশ্চিম ঘাট পর্বত থেকে যদি আমি মানে এইদিকের নাসিক থেকে মুম্বাই আসতে গেলে কোন গিরিপথ দিয়ে আসতে হবে? আর পুনে থেকে, দুটো কিন্তু মহারাষ্ট্রে আছে, হ্যাঁ, পুনে থেকে মুম্বাই আসতে গেলে কোন গিরিপথ? এখান দিয়ে একটা গিরিপথ আছে, এইখান দিয়ে একটা গিরিপথ আছে, এইখান দিয়ে রাস্তাটা এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসলো, ঠিক আছে। তাহলে পরীক্ষায় দিতেই পারে যে থলঘাট আর ভোরঘাট এই দুটো কোন পর্বতে অবস্থিত? পশ্চিম ঘাট পর্বতে।
তাহলে কোনটা পুনের কাছে কোন গিরিপথ? ভোরবেলায় পোনা মাছ ধরে, জেলেরা ভোরবেলাতে পোনা মাছ ধরে, তাহলে পুনে মানে পোনা মাছ, এটা ভোর ঘাট, ভোর ঘাট। আর নাসিকের এখানে আছে থল ঘাট, ঠিক আছে। আর এখানে আছে পালঘাট, এই নীলগিরি পর্বতের এখানে আছে পালঘাট। এই ঘাটগুলো সব ছবি আঁকা আছে, সব দেখে নেবে। এবার আমরা ইতিহাসে আসি, ঠিক আছে। আজকে একটু এইটুকুই থাকলো, মক টেস্ট নেবো একটু পরেই, দাঁড়াও। রাজকুমার বলো, পশ্চিম ঘাট আর পূর্ব ঘাট কোন পর্বতে মিলিত হয়েছে? হরপ্পা। বলো বলো। নীলগিরি, হ্যাঁ নীলগিরিতে একটা জাতি দেখতে পাওয়া যায়, উপজাতি, কি নাম? ঋগ বৈদিক, পরবর্তী বৈদিক, তারপর মহাজন পদ। ঠিক আছে, মহাজন পদের পরে আসবে তোমার কিছু বংশগুলো আসবে, বংশগুলো আসছে, কালি পড়তে হবে। আমার জিকে পিডিএফ এ যা তো ফুল জিকে, টপিক 9 যা তো একবার, টপিক 9 এর মধ্যে ফুল জিকে এর মধ্যে যা, যার কাছে আছে আমার। টপিক 9 যা তো একবার, টপিক 9 এর মধ্যে গেছিস কেউ? এবার জীবনানন্দ দাসের মধ্যে যা, দেখ একবার কি কি লিখেছে, একবার জোরে জোরে পড়। পেয়েছিস? আমি এটার জন্য বললাম, বেলা অবেলা কালবেলা, কার লেখা? জীবনানন্দ দাস। তাহলে তোরা সত্যি কি সুন্দর কনফিডেন্স। শোন তুই না, তোদেরকে দেখে ভালো লাগছে আমার, যে না শিওর হবেই। এগুলো সব ট্রিক্স আছে, এগুলো সব ছবি এঁকে আমার পড়ানো আছে, একটাও ভুল হবে না। এই ক্লাসগুলো যারা পুরাতন আছে, দু একজন হয়তো করেছে, তোরা পাসনি তো? তোরা পেয়েছিলি কি এগুলোর যে গল্পের মতো করে পড়িয়েছিলাম? প্রথমের দিকে পড়িয়েছিলাম, তোরা পাসনি? কোনটা বল না, ওটা তো ঠিক আছে। দেখো পশ্চিমবঙ্গের পরীক্ষাতে পশ্চিমবঙ্গের লেখকের কিছু লেখা কিন্তু দেয়, ঠিক আছে। হয়তো বললো যে ঝরা পালক বা বনলতা সেন, এটা কার লেখা? পশ্চিমবঙ্গের পরীক্ষাতে দেবেই, ঠিক আছে। যে সেন্ট্রালের নাও দিতে পারে, দিতেও পারে, যেমন এই গ্রুপ সি আর ডি পরীক্ষা আছে সামনে, এর মধ্যে একটা দিতে পারে। সবাই অ্যাপ্লাই করেছে তো, না কেউ বাদ আছে এখানে? তুই করিসনি? আচ্ছা, তুই তো অন্য চাকরি করবি, টিচারের চাকরি না, গ্রুপ সি ডি করে কি হবে? দেখো 3 মিনিটে আমি এটা একবার বলে দিই কিভাবে পড়বো। দেখো কত সহজ পড়াশোনা, আমি তোমাদের এটাই বলছি। চাঁদের পাহাড় সিনেমা দেখেছো? চাঁদের পাহাড় কার লেখা? বিভূতিভূষণ। আমি নিজেই বলে যাবো, দাঁড়া একটু দাঁড়া। এই দেখো, এদিকে দেখো সবাই, হ্যাঁ বলা যায় না 1 তারিখে দিয়ে যেতে পারে এই টপিক থেকে, কারণ বিভূতিভূষণটা ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, চাঁদের পাহাড়ের শুটিং করতে গেছে,
ঠিক আছে। দেব, কোয়েল, শ্রাবন্তী এরা সবাই মিলে চাঁদের পাহাড়ে শুটিং করছে। শ্রাবন্তী কার সাথে বিয়ে বললাম? কৌশল। হ্যাঁ, রাজধানী হচ্ছে কৌশল, শ্রাবন্তী। আচ্ছা, দেব একটা জায়গায় গেছে, শুটিং করছে, সিনেমার শুটিং হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল, ঠিক আছে। এবার তো কিছু খেতে হবে, কোথাও কিছু খাবার জায়গা নেই। হঠাৎ দেখতে পেলো অন্ধকারের মধ্যে ছোট্ট একটা এরকম পোস্টার, একটা ব্যানারে লেখা আছে আদর্শ হিন্দু হোটেল। আদর্শ হিন্দু হোটেল, ঠিক আছে। এখানে হোটেল এরকমভাবে আছে, হোটেলের চালা, ঠিক আছে। দেব শুটিং করলো, এখানে বসার জায়গাগুলো আছে। এটা কি আঁকলাম বলো তো? কি বাংলায় বলো, কি আঁকলাম? আরাম গেছি না শুধু কেদারায় গেছি? আচ্ছা, কেদারা, হ্যাঁ, তাহলে এটা কেদারা, এটা কেদারা। এখানে আছে, এটা কি? টেবিল। আচ্ছা, তোমরা কি ভাবছো বনের মধ্যে শুটিং করতে গেছে ইলেকট্রিক পাবে? তাহলে ওখানে ছোট ছোট প্রদীপ দেওয়া আছে, হ্যাঁ, প্রদীপ জ্বলছে, এরকম ছোট ছোট প্রদীপ জ্বলছে, ঠিক আছে। আর এখানে পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, নদীটার নাম হচ্ছে ইছামতি। এবার আচ্ছা, যারা আমাদের ওই কি বলে, এই বাচ্চা নাচায় না, বাচ্চা হলে পরে নাচাতে কি বলে, কিন্নর বলি। তো দেব আর শ্রাবন্তী দেখতে পাচ্ছে কি পাশের হোটেলে, মানে পাশের এদিকে আর একটা টেবিল ছিল, এখানে একদল কিন্নর খাচ্ছিল, ঠিক আছে। তাহলে এখানে কিন্নর ছিল 3-4 জন বসে আছে এখানে, কিন্নর দল। আর এবার আচ্ছা, আগে লিখতে থাকি, হ্যাঁ, আমি ভুলে যাবো। ইছামতি, তারপরে তোমার হচ্ছে হ্যাঁ মনে পড়েছে, ওই যে আমাদের ব্যঞ্জন হোটেলে কে কে গেছো? ব্যঞ্জনের মতো ছবি এই দেওয়ালে ওইরকম আঁকা আছে, ওপুর রেলগাড়ি যাচ্ছে, ট্রেন, হ্যাঁ, এরকম। এটা কিসের ছবি ছিল এই হোটেলে? পথের পাঁচালী। তাহলে পথের পাঁচালী কিন্তু এখানেই ছিল, ঠিক আছে। তারপরে আর কি কি মিস যাচ্ছে, দাঁড়া আমি খুব স্পিডে আছি তো, এটা 5 মিনিটে দাঁড়াও, তাহলে কোনোটা মিস যাবে না। এবার ধর খাবার পরে আমরা 4টে কিনি চামচে করে, হোটেল থেকে যে কোনো হোটেলে গেলে খাওয়ার পর কিনি, মুখ শুদ্ধির জন্য কিনি, বেশিরভাগ কি থাকে দোকানে? মৌরি থাকে, তাই তো। আচ্ছা আচ্ছা, কিন্নররা মানে চোখে, মানে ওর চোখটা কেমন থাকে, বেশি করে কাজল পরে না? হ্যাঁ, ভরা ভরা। তো এরা এখানে সুন্দর করে কাজল পরেছিল মেয়েগুলো, হ্যাঁ, ও মেয়েগুলো না, যাই হোক, কাজল পরেছিল। আর 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 দৃষ্টি প্রদীপ বললাম, অরণ্যের মধ্যে এটা শুটিং, তো আরণ্যক। আদর্শ কেদার রাজা বললাম, অশনি সংকেত, মরি ফুল, পথের পাঁচালী, কাজল, অপূর্ব, মানে কাজল লাগালে কেমন লাগে দেখতে, এদেরকে অপূর্ব লাগছিল। আর চোখটা এখানে, চোখটা টানা টানা চোখ ছিল, এরকম কাজল, অপূর্ব, হ্যাঁ, অপূর্ব লাগছিল দেখে। আর 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 চাঁদের পাহাড়, অশনি সংকেত, মৌরি ফুল, মোটামুটি এগুলোই দেয়। মেঘ মল্লার, এবার ধর রাতের বেলায়, সন্ধ্যাবেলায় কি হচ্ছে, হঠাৎ করে মেঘ ডাকতে শুরু করলো, মেঘ মল্লার। তো এরকম করে আমরা গল্পের মতো করে না ছবির মাধ্যমে মনে রাখবো, তাহলে খুব সহজ হয়ে যাবে। তাহলে কেদার মানে কেদার রাজা, এটা প্রদীপ মানে দৃষ্টি প্রদীপ, কিন্নর দোল, অশনি সংকেত মানে ঝড়ের একটা সংকেত দেখতে পাচ্ছে, হ্যাঁ, মেঘ মল্লার, মেঘ দেখে সংকেত পাচ্ছে। তারপর ইছামতি নদীর পাশে হলো, পথের পাঁচালীর ছবি টাঙানো আছে, কাজল পড়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখে। এইভাবে আমরা ট্রিক্স এর মাধ্যমে পড়বো। এগুলো সব বিভূতিভূষণের লেখা। প্রত্যেকটা লেখকের জন্য একটা একটা সব ছবি আঁকবো আমরা, কোনোটা এলিয়েন আঁকবো, কোনোটা ভূত আঁকবো, এরকম করে মনে রাখবো। আগামী 6টা মাস কেউ কামাই করো না। যদি বলো দাদা 6টা মাস কামাই হবে, 4টে মাস পর্যন্ত বলো, আমি তাই বলবো 4টে কামাই করো না, তোমাদের এই ব্যাচটা অনেকটা এগিয়ে যাবে। হ্যাঁ, কার ফোন রেখে দাও, কারণ আগের ব্যাচটা জিকের প্রতি ভয় ওদের কেটে গেছে, এখন কেউ ভয়ই পায় না আর। হরপ্পা, ঋগ বৈদিক, পরবর্তী বৈদিক, আমরা কোথায় ছিলাম দেখো, হরপ্পা সভ্যতা হলো, তারপরে ঋগ বৈদিক যুগ এলো,
ঋগ বৈদিক যুগে মেয়েদের কেমন অবস্থা ছিল? উন্নত ছিল। তারপরে যে যুগটা আসবে সেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, মেয়েদের এটা কমে যায়, ঠিক আছে। এবং এখানে তোমার যে ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে মানে ইগুলো ছিল, এটা বংশানুক্রমিক চলে আসে, কিন্তু এটাই ছিল কাজের ভিত্তিতে ছিল বৈদিক যুগে। তারপর আরেকটা সমাজে চতুরাশ্রম প্রথা আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তার পরবর্তী বৈদিক যুগে কিছু বিবাহ গুলো আছে। অনুলোমে কে উঁচু? অনুলোমে হচ্ছে ছেলে উঁচু, আর প্রতিলোম বিয়েতে মেয়ে। আর দৈব বিবাহটা কি বলেছিলাম? দক্ষিণা স্বরূপ পুরোহিতের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। রাক্ষস এগুলো পরীক্ষায় দেয়, মানে শুধু অনুলোম আর ওই ওম শান্তি ওমের ওইটা মনে রাখতে হবে যে উঁচু বংশ নিচু বংশ, এইটুকুই দেয়। গান্ধর্বটা মানে একে অপরের পছন্দে যেটা বিয়ে করে, ডাইরেক্ট পরীক্ষায় ওরকম না, দেবে না যে পালিয়ে বিয়ে করা, এরকম না, একটু যাই হোক। দেখো পরবর্তী বৈদিক যুগ, এখানে যে যুগের যে বললাম না, পরস্পরম 3-4টে পার্ট লিখেছিলাম। প্রথমে কুল, তারপরে পরিবার, পরিবারের পরে কুল, তাই তো, কুল বা পরিবার, সরি কুল, গ্রাম, কিছু কুল নিয়ে গ্রাম, কিছু গ্রাম নিয়ে হচ্ছে বীজ, তারপরে কিছু বীজ নিয়ে জন, তারপর রাষ্ট্র। হ্যাঁ, এই জনগুলো থেকেই তৈরি হবে জনপদ, আর জনপদ থেকে তৈরি হবে মহাজনপদ। মোট 16টা মহাজনপদ ছিল। এটা আমরা কোথায় জানতে পারি? এটা অঙ্গুরোত্তর নিকায় বলে যেটা আছে, বৌদ্ধ গ্রন্থ, সেখান থেকে আমরা জানতে পারি ষোড়শ মহাজন পদের কথা। এর মধ্যে কিছু রাজতন্ত্র ছিল, গণতন্ত্রও ছিল। দুটো যে ব্রিজি আর মল্ল, যেটা জানতে পারি, ব্রিজি আর মল্ল, এই দুটো ছিল কি প্রজাতান্ত্রিক ছিল, ঠিক আছে, গণতন্ত্র ছিল এখানে। তাও পুরোপুরি ধর ওরকম ছিল না, কিছু একটা টিমের মধ্যে থেকে ওরা সিলেক্ট করা হতো। হ্যাঁ, সবাই এটাতে অংশগ্রহণ করতে পারতো না, তো মোটামুটি ভাবে ছিল। কিন্তু ভারতের যে মেন যেটাই ছিল, এই যে এইখানে মগধ, এইটা ক্রমে ক্রমে শক্তিশালী হতে থাকে। মগধের রাজধানী কি ছিল? রাজগীর বা গিরিব্রজ। আচ্ছা, এই পরস্পর গুলো আমাকে বলবি। হ্যাঁ, মগধের পরে কি লিখিয়েছি রে? মৎস্য দ্বারা। দুই একটা যেগুলো ট্রিক্স যাতে মনে থাকে বলে দিচ্ছি। মৎস্যর পরে কি আছে? বিরাট, না না না, ও কাশী কৌশল। হ্যাঁ হ্যাঁ, কাশী কৌশল থেকে শুরু। আচ্ছা, কাশীটা আগে যাচ্ছে, কাশী, তারপরে কৌশল, অঙ্গ, মগধ লিখে দিয়েছি, তারপরে ব্রিজি, বৎস, সুরসেন, মৎস্য লিখেছি, তারপরে পাঞ্চাল, গান্ধার, কম্বোজ, কুরু, চেদি, অশ্মক। আর হয়েছে 16টা হয়েছে। দেখ, মল্ল বলিনি না? হ্যাঁ, মল্ল। তো দেখো, এগুলো মনে রাখার জন্য না তোমরা মুখস্থ করে একটু কষ্ট হয়, তাই আমরা ট্রিক্স এর মাধ্যমে খুব সহজে মনে রাখার চেষ্টা করব। তোমাদের পরীক্ষায় কিন্তু শুধু রাজধানীগুলো দেয়। আমি আগেই বলছি যে এটা কিন্তু বিসিএস এর প্রিপারেশন দিচ্ছে না তোমাদের, বিসিএস কিন্তু আরো এক স্টেপ উপরে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা তুমি বসো, শুধু রাজধানীগুলো দেয়, এর মধ্যেই হয়ে যায়, ঠিক আছে। এবার এটুকু পড়ার পর এক্সট্রা যারা বই পড়বে আরো ভালো। আমার যে নোটসটা দিচ্ছি, এটা তোমার যত আছে না, জীবন মুখোপাধ্যায়, লুসেন্ট, তারপর ক্র্যাক WBCS, তারপরে তোমার হচ্ছে আমাদের ডিএম যে আছে, ডিএম এর বইটা লেখার নাম কি, বই লিখেছে ডিএম স্যার? নিতিন সিংহানিয়া। সব বইয়ের জিস্ট ভার্সন হচ্ছে আমার এই নোটস, ঠিক আছে। এটাকে অনেকদিন টাইম লেগেছে, টুক 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 করে বানিয়েছি।
তো সেই জন্য এটা যদি মোটামুটি পড়ে নাও, অন্যান্য বই খুব একটা দরকার পড়বে না। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের যত এক্সাম আছে, পুলিশ তো কোনো দরকারই নেই, ক্লার্কশিপ থেকে শুরু করে সব এক্সাম। মাছ খেতে কে ভালোবাসে? মৎস্য রাজধানী হচ্ছে বিরাটনগর। বিরাটনগর। আচ্ছা, অবন্তী। দেখবে একটা সিনেমা আছে না, বাহুবলী, বাহুবলী সিনেমা বল না, মাহেশমতি, মাহেশমতি ওয়ার্ডটা আছে, মাহেশমতে। তো অবন্তী সাম্রাজ্যম এরকম একটা ওয়ার্ড আছে, দেখবে বারবার রিপিট হয় কথাটা, একটা গানের মতো সুরে বাজে, অবন্তী সাম্রাজ্যম। তো অবন্তী মাহেশমতি, এটা মনে রাখবে। আরেকটা আছে উজ্জয়িনী না, মাহেশমতি। বানান ভুল হচ্ছে কেন আজকে? মাহেশমতি বলে মাহেশমতি, বানান ভুল হচ্ছে। কাশী, দেখো তোমার নস্যি, নস্যি দেওয়ার পরে কাশি, দেখো হাঁচি হয় নস্যি দিলে পরে, ওটাকে কাশি মনে রাখতে হবে। যেই নাকে নস্যি যাবে এমনি কাশি হবে। তো বারাণসী। আচ্ছা, কৌশল, কৌশলের সাথে কার বিয়ে হবে? শ্রাবন্তী। অঙ্গ, কার অঙ্গ সুন্দর? চম্পা চামেলি গান আছে না, আমি টক ইমলি, তো ওই চম্পা চামেলির, শুধু চম্পা কিন্তু, হ্যাঁ, চম্পানগরী, চম্পা। এসব ভিডিও বাড়ির লোকের সামনে কেউ দেখবি না, শুনবি না, হ্যাঁ, তখন তাহলে মাস্টার কি সব পড়াচ্ছে, ছি। ব্রিজি, ব্রিজের উপর কি কুড়িয়ে পেয়েছে? বই কুড়িয়ে পেয়েছে, তাহলে ব্রিজি হচ্ছে বৈশালী। আমি কিন্তু আজকে আবার ধরবো, এখানেই ধরবো, এখানে মুখস্থ করবো, এখানেই ধরবো, সঙ্গে সঙ্গে খেলা, সঙ্গে সঙ্গে পুরস্কার, টিকিট কাটে না মেলাতে, ওই রকম। বৎস, এবার বৎস আমি কি বলেছিলাম যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর ছুটি দেওয়ার পরে ওই ম্যাকেনজি মোড়ে দাঁড়িয়ে আমি মোসাম্বির জুস টুস খাচ্ছিলাম। তো তোরা যখন যাচ্ছিস তখন বললাম, বৎস এদিকে আয়, একটু মোসাম্বির জুস খেয়ে যা। তো মোসাম্বির সাথে কোসাম্বি টিক, যেটা কোসাম্বি পাবে টিক মেরে দেবে, ঠিক আছে। বৎসকে আমি কি খাওয়ার জন্য রাখছি? বৎস এদিকে আয়, মোসাম্বি খেয়ে যা। তো আমাদের পাড়ার লোক মোসাম্বি আবার মৌসুমি বলে, মৌসুমি লেবু বলি আমরা আবার, হ্যাঁ, মোসাম্বি, এই সরি কোসাম্বি, কোসাম্বি। সুরসেন, দেখো মধুর সুর বলি, হ্যাঁ, খুব মিষ্টি সুর, মধুর সুর। মধু মানে মথু, এরকম মনে রাখতে পারিস। মথুরা, মথুরা, মধুর সুর, মথুরা। পাঞ্চাল, এবার দেখো পান, পান হচ্ছে ওই ছত্রপতি, ঠিক আছে, এটা মনে রাখবি। ছত্রপতি শিবাজি তিনি পান খেতেন, এটা কি করে মনে রাখা যায়? মনে থাকবে কি? পান, ওই ছত্রপতি শিবাজি পান, পান খেতেন, হ্যাঁ, ওহিত ছত্র। পরীক্ষার হলে অপশন পেয়ে যাবা, তোমরা ঠিক মেরেই দিবা, চিন্তা নেই। ওহিত ছত্র, ওহিত ছত্র, তাহলে ছত্রপতি শিবাজি পান খেতেন। সরি, হ্যাঁ, কিছু মনে করবেন না। আচ্ছা, আজ জন্মদিন না? ও দেখ, আচ্ছা, ছত্রপতি শিবাজি একটা পদ্ধতিতে যুদ্ধ করতেন, সে পদ্ধতি কি বলা হয়? এটাকে গেরিলা ওয়ারফেয়ার বলা হয়, হ্যাঁ, গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করতেন তিনি। গান্ধার, গান্ধার মানে গন্ধ, সেন্ট, সেই মাই নেম ইজ শিলা, ঠিক আছে। তো শিলার খুব সুন্দর সেন্ট, পারফিউম মেখে এসছে, তো গন্ধ বেরোচ্ছে শিলার, শিলার, ঠিক আছে, তক্ষশিলা। এই ট্রিক্স গুলো চেঞ্জ করতে হয়, বুঝলি, আমার পড়াতে কেমন লাগে। নতুন কেউ বানালে পরে এটা চেঞ্জ করে দেবো আমি, শিলা চম্পাই দুটো চেঞ্জ করে দেবো। কম্বোজ, দেখো কম্বোজ মানে হচ্ছে কম্বল। এবার হচ্ছে রাজা কম্বল দেয়, ঠিক আছে। এখন যেমন নেতা মন্ত্রী দিচ্ছে, আগেকার দিনে তো রাজাই দেবে না, রাজা কম্বল দিচ্ছে। এবার বললো, দেখো কম্বল তো মাত্র 5টা, এত লোককে দিতে পারবো না, এক কাজ করি, যাদের শরীরে একটু পোড়া টোড়া দাগ আছে, যাদের শরীরে একটু পুড়ে গেছে, হাত পোড়া, তাদেরকে কম্বল দিয়ে ঢেকে দিচ্ছে রাজা, রাজা, ঠিক আছে। তো রাজা পুড়ে যাওয়া মানুষকে কম্বল দিচ্ছে, এটা মনে রাখবি, রাজা পুড়ে যাওয়া মানুষকে কম্বল দিচ্ছে, রাজপুর। নতুন কোনো ট্রিক্স যদি মাথায় আসে না বলবি, আমি এখানেই চেঞ্জ করে নেবো, কারণ এখানেই বানিয়েছি, এখানেই চেঞ্জ করব। কুরু, কুরুর, এবার দেখো না, কি রাজধানী ইন্দ্রপ্রস্থ আছে না? আচ্ছা, ঠিক আছে। তো দেখো
হ্যাঁ, না না, তোর মনে থাকবে, সবার তো মনে থাকবে না, আমাকে সবার কথা ভেবেই পড়াতে হবে। দেখো, আমি নিজেই মহাভারতটা আমার অনেকদিনের ইচ্ছে যে পড়বো, আমি পড়তে পারি না, হয়ে ওঠে না। গীতা কদিন শুরু করেছিলাম, গীতাও পড়ার টাইম পাচ্ছি না। দারুণ দারুণ লাইন আছে রে, ও মানে দারুণ বই। এটা বই না, এটা একটা কি বলবো, এটা জীবন দর্শন বলতে পারিস। সব কোয়েশ্চেনের উত্তর ওর মধ্যে আছে। কুরু, এবার দেখো, আগেকার দিনে তোমরা, আগেকার দিনে না, মহালয়া যখন দেখো না, দেখবে যুবরাজ ইন্দ্র ওই সভাতে সুন্দর করে বসে থাকতো, সামনে নাচ গান হচ্ছে, একটু বেশি কুড়ে ছিল, ঠিক আছে, ভগবানকে এরকম বলবো না, তো ইন্দ্র অনেক কুড়ে ছিল, এটা মনে রাখতে পারিস। কুড়ে কুড়ে মানে প্রচন্ড কুড়ে থাকার জন্য সে অসুররা এসে ইন্দ্রর রাজসভা পুরো দখল করে নিয়েছিল। ও যদি অ্যাক্টিভ থাকতো, এরকম নাচ গানের মধ্যে না ডুবে থাকতো, তাহলে কিন্তু বাঁচাতে পারতো সিংহাসন। তাহলে কুড়ে কে ছিল? ইন্দ্র, ইন্দ্রপ্রস্থ। এখন বর্তমান নাম কি এখানকার? দিল্লি। তাহলে এখানে তোমার দিল্লি। চেদি, চাঁদা তুলতে গেলে দেখবি, চাঁদা তুলতে তুলতে পায়ের মাটি, হ্যাঁ, ক্ষয় হয়ে যায়, পায়ের তলার জুতো ক্ষয় হয়ে যায়। তো এটা মনে প্রচন্ড প্রচন্ড এফোর্ট লাগাতে হয়, মানে প্রচন্ড, তোর যদি এফোর্ট না লাগাস চাঁদা ওঠে না। তোরা তুলেছিস সেখানে, সবাই নিশ্চয়ই তুলেছে। কাকিমা যার জন্য এসেছিলাম, কাকিমাকেই কেন রাখে, কাকুকে কিন্তু রাখে না। হ্যাঁ, এই বাড়িতে নেই, একটা বাড়ি ছিল, কোনোদিন চাঁদা পাইনি। হ্যাঁ, ছোট থেকে যতবারই গেছি, এই আমাদের অসহজ আছে বাবু, হবে না এবছর। প্রতি বছর টেকনিক ছিল কি নাকি জানি। তো চাঁদা তুলতে গেলে পায়ের মাটি একদম ক্ষয়ে যায় এবং শক্তিও ক্ষয়ে যায়। শক্তি মাটি, শক্তি মাটি। আমি ধরবো কিন্তু, যে না পারবে কান ধরে দাঁড় করাবো না। দেখো, অসমক, অসমক মানে হচ্ছে এইটা বলেছিলাম। অসমক হচ্ছে, অসমক মানে, অশ্ব মানে কি? ঘোড়া। ঘোড়ার সর্দি লেগে গেছে, সর্দি লেগে গেছে, ঠিক আছে। তো সর্দি লেগে কি হয়েছে, নাক দিয়ে পোটা পড়ছে। হ্যাঁ, তো পোটা না, অসমকের রাজধানী পোটা না, পোটা না। আচ্ছা মল্ল, আচ্ছা মল্ল যুদ্ধ মানে কি, আমরা কোনটাকে বলি? কুস্তি। তো মল্ল মানে কুস্তি, তাহলে কুশীনগর। কুশীনগর, মল্ল হচ্ছে কুশীনগর। এবার আমি মুছে দেবো বোর্ড। আগে আইরন থেকে শুরু করব, তারপর আসবো একদম ওইদিকে কে আছে, বৈকুণ্ঠপুর পর্যন্ত যাবে। বৈকুণ্ঠপুরের পর আর কেউ নেই মনে হয়, ওইদিকে লাস্ট রাজানগর, আর ওইদিকে গঙ্গার পর হচ্ছে। আচ্ছা, এই যোধকমল থেকে কে আছে? যোধকমল থেকে আসেনি আজকে মানব? এই যে কামাইটাই ভালো লাগে না রে, প্রিপারেশন নিতে শুরু করলো, 3টে মাস কেউ একটা না আসুক, অনেক কিছু শিখবে। মুছে দিলাম। এই ব্যাচটা যার জন্য শুরু, তাকে আগে দিয়ে ধরবো, ঠিক আছে। যে আমাকে কান খেয়ে খেয়ে বল, দাদা প্লিজ বিকেল একটা ব্যাচ চাই 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 চাই, আমি না পেরে বললাম ঠিক আছে ভাই চ। বিকেলে ব্যাচ কোনোদিনই শুরু করতাম না, কারণ মেয়েদের অনেক দূরে বাড়ি থাকে, যেতে হয়। বল কার্তিক, বল। কৌশল, আচ্ছা ঠিক আছে। বৎস বল, বৎস, বৎস, বৎসকে ডাকছে কি খাওয়ার জন্য? বৎস এদিকে আয়। কোসাম্বি, ঠিক আছে। না বুঝতে পারছি, এটা একটা নার্ভাসনেস কাজ করে এটা। আচ্ছা বলো, এবার বলো, গোপাল বলবে। কাশি, কাশি হচ্ছিল কি নেওয়ার পরে? জায়গাটার নাম কি? বারাণসী। তোর নামটা কি? সমরেশ না? সমরেশ তো, সমরেশ বল। কুশল, সোমেশ, কুশল, কুশল বা কৌশল, কুশল বলেছিলাম না, কৌশল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই বলবি।
ব্রিজি। হুম, ব্রিজের উপর কি কুড়িয়ে পেয়েছিস? বই, মানে বৈশালী। অনামিকা বলবি সুরসেন। সুরটা কেমন ছিল? মধুর মানে কি? মথুরা। এবার বলবে একদম তোর নামটা কি? অজয়। আচ্ছা, অজয় থেকে একটা কোয়েশ্চেন। হ্যাঁ, অজয় নদী এমন একটা নদী যে নদীটা দুটো জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে, বর্ডার। দিতে পারে পরীক্ষায় যে অজয় নদী কোন দুটো জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে বর্ডার দিয়ে। উত্তর কি হবে? বর্ধমান আর বীরভূম। ঠিক আছে। অজয় নদীর তীরে কোন শহর আছে বলো? অজয়, দামোদর। অজয় নদীর তীরে কোন শহর? শান্তিনিকেতন। ঠিক আছে। তো এখানে যে অজয়দা আছে, যে উপরে জেলার হয়েছে আমাদের ওই জায়গাটা, এখন এসে আছে। তো অজয়দা এখন শান্তিতে আছে চাকরি পেয়ে। ঠিক আছে, অজয়দা এখন শান্তিতে আছে, মানে শান্তি নিকেতন। আচ্ছা, আর বোলপুর যেটা আছে না, বোলপুর, বোলপুর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বেল গাছের নিচে মানে কুপিয়ে কুপিয়ে বেল গাছে একটু জল দেওয়ার ব্যবস্থা করেছে, এরকম ট্রিক্স। যাই হোক, আচ্ছা, কথা বললেই সময় নষ্ট, এই ব্যাচটা বেশি। মল্ল, মল্ল বল, অজয় বল, মল্ল। অপশন দেবো? কুশীনগর না রাজপুর? কুশীনগর। এবার বলবে তার সামনে তোমার নামটা কি? প্রিয়াংশু। প্রিয়াংশু চেদি, শক্তিমাটি। শক্তিমাটি বললে তো? ঠিক আছে। উজ্জ্বল, অসমক, কোটানা। ঠিক আছে। তোমার নামটা কি? শাহাবুদ্দিন তো? অসমক বললাম। কুরু বলো, কুরু। কুরে ছিল কে? হ্যাঁ, ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, তার হস্তিনাপুর যেটা বললো ইন্দ্রপ্রস্থ। দ্বীপ বলবে, দ্বীপ। দ্বীপ বল। কম্বোজ। দ্বীপ বলবে কম্বোজ। অপশন, অপশন এ ওহিত ছত্র, অপশন বি রাজপুর। রাজা পুরে যাওয়া মানুষকে কম্বল দিচ্ছে। এবার অরুণিমা না, অনুরিমা। অনুরিমা বলবে মৎস্য। বিরাট কি? কোহলি না নগর? নগর। ঠিক আছে। রিমি, অঙ্গ। চম্পা, চম্পা। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, মহাজন পদ তোমাদেরকে পড়া দেবো আমি, এই টপিকটা থাকবে। এবার শোনো, মহাজন পদ, এই যে এত কটা মহাজন পদ হলো, ঠিক আছে, আর তোমাদের ওখানে কটা রাজার নাম দিয়েছি বলো তো? মহাজন পদ লিস্টটা বের করো। এই কৌশলের নাম দিয়েছি না, রাজার নাম কৌশল দেওয়া আছে? প্রসেনজিৎ। আর কোন রাজার নাম দিয়েছি? হ্যাঁ, এই কয়েকটা রাজার নাম একটু মনে রাখতে পারো, অত দরকার নেই, শুধু মনে রাখবে মগধ। মগধকে কেন্দ্র করে এবার রাজবংশগুলো বসতে থাকে। হ্যাঁ হ্যাঁ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা কিন্তু মনে রাখবে। বলো, উত্তরে কোনটা ছিল সবচেয়ে? সবচেয়ে উত্তরে ছিল যে কম্বল দিচ্ছে। দেখো, কম্বল কেন দিচ্ছে? ওখানে ঠান্ডা, ঠান্ডা মানে একদম কম্বল, আর ঠান্ডা মানে একদম কাশ্মীর, মানে কম্বোজ। কম্বোজ ছিল সবচেয়ে উত্তরে। আর দক্ষিণে কোনটা ছিল? অসমকের রাজধানীর নাম কি? পোটানা। ঠিক আছে, অসমক। আর একদম পশ্চিমতম কোনটা ছিল? গান্ধার ছিল। গান্ধার, গান্ধারের রাজধানী তক্ষশিলা। আর একদম পূর্বে অঙ্গর রাজধানী চম্পা। এই তো মুখস্থ হয়ে গেছে, পড়াশোনা অনেক সহজ। ব্রিজের উপর কি কুড়িয়ে পেল? বৈশালী। কুরু কে ছিল? কুরু, কুরুর রাজধানী
ঠিক আছে। তো এই মগধকে কেন্দ্র করে আস্তে আস্তে তোমার অনেক কটা বংশ বসতে থাকে। প্রথমে যে বংশ বসলো হর্ষঙ্ক বংশ। এই বংশের রাজার নাম ছিল যে বিম্বিসার। ঠিক আছে, ওই 544, তাই তো 544 সাল নাগাদ বসে বিম্বিসারের যে উপাধি ছিল কি শ্রেণিক। বিম্বিসারের পরে তার পুত্রর নাম অজাতশত্রু, উপাধি কুনিক। আচ্ছা, এনার অস্ত্রগুলোর নাম আগের দিন বলেছিলাম, মহাশিলা কণ্টক আর রথ মুসল। ঠিক আছে, তো বিম্বিসার, অজাতশত্রু, এই অজাতশত্রুর আমলে কি হয়েছিল? প্রথম বৌদ্ধ সংহিতা হয়েছিল। পিতাকে হত্যা করে। আচ্ছা, পিতা যখন বললে একটা কথা মনে পড়ে গেল, পিতাকে পত্র পুত্রীকে নাম, এটা কার? ইন্দিরা গান্ধীকে লেখা চিঠি জওহরলাল নেহরুর দ্বারা। ঠিক আছে, এটা কাকে লিখেছিল? এটা মুন্সি প্রেমচাঁদ। আচ্ছা, কোনো টপিক কিছু যেন বাদ না যায়, আমি একবার আমার নোটসেই তাড়াতাড়ি এটা পড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রাচীন যুগের এই পোর্শন গুলো একটুখানি কঠিন লাগবে তোমাদের, তারপর থেকে সহজ লাগবে। দেখো তাহলে রাজধানী দেখো দুটো আছে, গিরিব্রজ আর হচ্ছে রাজগীর। তিনি গৌতম বুদ্ধ আর মহাবীরের সমসাময়িক ছিলেন। আচ্ছা, গৌতম বুদ্ধ কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম। আর মহাবীর জৈন ধর্ম। এই যে এই ধর্মগুলো কেন আসলো জানো? এই বর্ণ প্রথাগুলোর জন্য, মানে যে বৈশ্য শূদ্র যারা ছিল তারা অনেক জায়গা থেকে তারা মানে সেই বঞ্চিত থাকতো। তারপরে যে চারটে আবার আশ্রম ছিল না, শেষে সন্ন্যাসের যে ব্যাপারটা ছিল, অনেকে বলতো না আমি যাবো না, সন্ন্যাস নেবো না, শেষে তাদের কোনো অপশন ছিল না। এবার দেখা হলো যে এখানে মাত্র দুটোই পার্টি, একটা হচ্ছে ব্যাগ আর একটা হচ্ছে চেয়ার। তোর আর কোনো পার্টি পাচ্ছিস না, এও খারাপ। শেষে নতুন দেখা গেল এতজন ভোটে দাঁড়ালো, এবার তুই অপশন পেয়ে গেলি ভোট দেওয়ার। ও থ্যাংক ইউ, এটাও রেকর্ড হয়ে গেল। বাহ, দাঁড়াও আর বেশি জোগাড় করা যাবে না। থ্যাংক ইউ। তুই কি ক্রিকেট খেলিস নাকি? এত সুন্দর ক্যাচ নিলি। হ্যাঁ, থ্যাংক ইউ। আর পড়বে না। পড়বে না। লাইটটা, এই লাইটটা দেখতে হবে না, তোরা ব্যবস্থা করবো কিছু, কারণ এই সময় পড়ায় না তো, এখন লাইটটা কাজে লাগছে। এতদিন সব দিনেই পড়েছি, ওইদিকে সূর্য থাকতো, এখানে সূর্য থাকতো, পুরো আলো থাকতো ঘর। সব ভুলে গেলাম আমি, তোরাই ছিলাম। আচ্ছা হ্যাঁ, তো এগুলোকে বলা হয় প্রতিবাদী ধর্ম। ঠিক আছে, এই সময় প্রায় 60, কেউ বলে 100-র উপরে প্রচুর ধর্ম এসেছিল। তার মধ্যে এই দুটো ধর্ম মানে জনপ্রিয় হয়ে ওঠে। তো এই দুজনের যে সমসাময়িক ছিলেন, এই ইনি বিম্বিসারের সমসাময়িক ছিলেন। ঠিক আছে, এবার তার আমলে, অজাতশত্রুর আমলে তার মৃত্যু হয়, গৌতম বুদ্ধের মৃত্যু হয়। যখন মৃত্যু হলো, তো বৌদ্ধ ধর্মের মোট 4টে সম্মেলন হয়েছিল, মেন। হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথমটা কত? 483, তারপর একটা 383, তারপর একটা 250, তারপর একটা 78 বলে, 72 বলে। ঠিক আছে, এই সময়ে তোমার এই 4টে ধর্ম সম্মেলন হয় বৌদ্ধদের, কিন্তু এগুলো পরে আসবো আমি এখানে আছি। আগে দেখো
এই জিনিসগুলো থেকে খুব কম কোশ্চেন আছে, অল্প অল্প করে ছেড়ে দিয়েছি। তোমরা যদি কেউ ডিটেলসে পড়তে চাও, জীবন মুখোপাধ্যায়ের বই বা যে কোনো একটা বই কিনে ডিটেলসে পড়ে নেবে। এক্সামে যেটুকু আছে সেটুকুই আমি লিখেছি। দেখো এবার দেখো, আমি যেটা বললাম না, কোশল রাজ প্রসেনজিতের বোন কোশল দেবী, লিচ্ছবি রাজকন্যা চেল্লানা, মল্লর রাজকন্যা খেমা, বিদেহের রাজকন্যা বাসবীকে বিবাহ করেন। মানে ও বিয়ে টিয়ে করে ওই সাম্রাজ্যগুলোর সাথে একটা ডিল করে, হ্যাঁ, যেগুলো ঠিকঠাক মানছিল না তাদের সাথে লড়াই করে করে এই মগধটাকে শক্তিশালী করে। তো প্রসেনজিৎ, আমি তোমাদের নামটা কেন দিয়েছি, প্রসেনজিৎ কোন বংশের? মহাজন কথা পড়লে না, কৌশল। তো প্রসেনজিতের বোনকে বিয়ে করেছিল। এবার দেখ, বোনকে যে বিয়ে করে, ওর মানে ওর বরকে কি বলবে? বোনের বরকে কি বলা হয়? ভগ্নিপতি। আমি আমার ভগ্নিপতিকে মারবো? তো হতে পারে না। তখন এক সুন্দর একটা দেখো পরের টপিকে দেওয়া আছে, কৌশল দেবীকে বিবাহ করে কাশি যৌতুক হিসেবে পেয়েছিল, কাশি পেয়েছিল যৌতুক হিসেবে, তাহলে সেই যুগেও যৌতুক ছিল। অবন্তীর রাজা প্রদ্যুৎ যখন, এটা পরীক্ষায় দেয়, এইটুকুটা তোমরা পড়লেই হবে, আগের গুলো খুব একটা দরকার পড়ে না, যে হাইলাইট গুলো শুধু পড়বে। অবন্তীর রাজা প্রদ্যুৎ যখন জন্ডিসে ভুগছিলেন, তখন বিম্বিসার তার রাজবৈদ্য জীবককে পাঠিয়েছিলেন, মানে তার চিকিৎসককে ওই রাজার চিকিৎসার জন্য পাঠিয়েছিল। অবন্তীর রাজধানী কি বলো? মাহেশমতি। ঠিক আছে, তারপরে দেখো অজাতশত্রু বসে, তো তিনি পিতা বিম্বিসারকে হত্যা করে, এক কাজ করি লাইটটা জ্বালিয়ে রাখি, এইখানে এইটুকুর মধ্যে লিখলে দেখা যাবে না, তাহলে ঠিক আছে। দেখো দেখো, তিনি পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন। তার মা ছিলেন চেল্লানা। তাহলে চেল্লানা কোন বংশের ছিল? আমি একটু আগে লিখেছি কিন্তু দেখো, লিচ্ছবি রাজকন্যা ছিল চেল্লানা। আচ্ছা, তারপরে দেখো উপাধি ছিল কনিক। তার আমলে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে 86, এবং তারপরে সে একটা সম্মেলন করলো 83-তে। তারপরে যে আসলো উদয়ীন বা উদয়ভদ্র, তিনি পাটলিপুত্র শহরে রাজধানী করলেন। ঠিক আছে, এটা পরীক্ষায় দেয়, গঙ্গার সোনের সংযোগস্থলে পাটলিপুত্র। তাহলে পাটলিপুত্র রাজধানী নিয়ে গেল। এখন বর্তমান নাম কি বললাম? পাটনা। পাটনা কোন নদীর তীরে? হ্যাঁ। আর গোমতী কোন নদীর তীরে? গোমতীর তীরে কোন শহর বললাম? লখনৌ। ঠিক আছে, দেখো উদয়নের পরে আসলো নাগদশক, এই বংশের শেষ রাজা। পরীক্ষায় প্রথম রাজা শেষ রাজাগুলো দেয়, শেষ রাজা আমি পয়েন্ট করে দিয়েছি। ঠিক আছে, তো হর্যঙ্ক বংশের শেষ রাজা ছিল হচ্ছে নাগদশক। তার মন্ত্রী শিশুনাগ তাকে হত্যা করে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেন। এবার শিশুনাগ বংশ শুরু হয়ে গেল, মন্ত্রী মেরে ও রাজা হয়ে গেল। এবার শিশুনাগ বংশের দেখো দুজন রাজার নাম, একটা হচ্ছে শিশুনাগ আর একটা কালাশোক দিলাম। ঠিক আছে, মেন দিয়েছি আমি। তারপরে বসলো যে নন্দ বংশ। ঠিক আছে, এই শিশুনাগ বংশের আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, মানে এইটা শিশুনাগ। আচ্ছা, এটা একটা ট্রিক্স আছে মনে রাখার, রাজা বড় পাকা, রাজা বড় পাকা। ঠিক আছে, রাজা বড় পাকা মানে রাজা লোকটা খুবই পাকা মানুষ, রাজা বড় পাকা। তাহলে প্রথম সম্মেলনটা কোথায় হয়েছিল? রাজগীর। দ্বিতীয় সম্মেলন হয়েছিল হচ্ছে বড় মানে হচ্ছে বৈশালী, আর তৃতীয় সম্মেলন হয়েছিল হচ্ছে পাটলিপুত্রতে, আর চতুর্থ সম্মেলন হয়েছিল কাশ্মীরে। এইরকম তোমরা কোন কোন শহরে সম্মেলনগুলো হয়েছিল দেয়। তাহলে দেখো, রাজগীর, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। তো কালাশোকের আমলে দ্বিতীয়টা হয়েছিল, প্রথমটা অজাতশত্রু, দ্বিতীয়টা কালাশোকের আমলে। পরীক্ষায় দিতে পারে কালাশোক কোন বংশের রাজা ছিল, এটা ওইগুলো দিতে পারে। শিশুনাগ। ওকে, এরপর আসলে নন্দ বংশ। দেখো নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ। উপাধিগুলো দেখো, কত উপাধিগুলো পরীক্ষায় দেয়, এনার উপাধিগুলো ভালো করে পড়বে। সর্বক্ষত্রান্তক, একরাট, সর্বক্ষত্রিয়াচ্ছাত্তা, দ্বিতীয় পরশুরাম, এটা বেশি দেয় পরীক্ষায়, দ্বিতীয় পরশুরাম। হ্যাঁ, এর পাশে স্টার মেরে রাখতে পারো। উগ্রসেনা। এরপরে রাজাগুলোর নাম আমি দিইনি, দেখো পরপর 8 জন রাজা হন, দরকার নেই। ধনানন্দের নামটা পড়বে,
এই বংশের শেষ রাজা ছিল ধননন্দ। আর আলেকজান্ডার কার আমলে ভারত আক্রমণ করে? ধননন্দের আমলে। এটা পরীক্ষায় দেয়। আর নন্দ বংশ ছিল প্রথম অক্ষত্রিয় বংশ, রাজধানী ছিল পাটলিপুত্র। তোমাদের এইটুকুটাই পড়া দেবো আমি। টপিক 6 মৌর্য বংশে যাব না। টপিক 5 পর্যন্ত তোমাদের আজকে পড়া থাকবে। 4 আর 5 মগধের উত্থান। ঠিক আছে, আমি গ্রুপে লিখে দেবো পড়াগুলো সব। ভূগোল হলো, ইতিহাস হলো, এর পলিটি বলো তো কোন মিশনের? আগের দিন তুই আমাকে বলছিলি দাদা মুখস্থ হচ্ছে না। আচ্ছা বলো তো, আগের দিন যেটা বলেছিলাম সার্বভৌম, না পরীক্ষা নেবো তো আমি। এই দেখো পুরো এই খাতা তো সব কোয়েশ্চেনেরই খাতা এনেছি আমি। এই খাতা এরকম 3টে খাতা আছে বাড়িতে আমার। পুরো এই বছরে যা পরীক্ষা নিয়েছি না, হাতে লিখে লিখে সব পরীক্ষার চ্যাপ্টার ধরে ধরে আছে। ঠিক আছে, সব চ্যাপ্টারের আমার কোয়েশ্চেন রেডি আছে। তোমরা যতটা খাটতে পারবে আমি তার চেয়ে বেশি খাটবো। আর যেই দেখবো তোমরা খাটছো না, তখন আমাকে তার চেয়ে বেশি খাটতে হবে, কারণ তোমাদেরকে পড়িয়ে নেওয়া আমার কাজ। আর যে পারবে না সে দেখবে একাই আস্তে আস্তে ছুটে চলে যাবে, এই রেসে থাকতে পারবে না তারা। সংবিধান সার্বভৌম মানে কি বলেছিলাম আগের দিন? হ্যাঁ, নাক গলাতে পারবে না। আচ্ছা পড়া যেটুকু ছিল একবার দেখে নাও তো চটপট। পড়া তো দেওয়া ছিল না, দিয়েছিলাম আমি সব গ্রুপেই। না জিকে আমি দিয়েছি, কিন্তু ফুল পিডিএফটা আমি এই গ্রুপে দিয়েছি। মানে যেটা মেইন গ্রুপ আমাদের এখন হবে, এটা জাস্ট এমনি গ্রুপ আছে। এবার অ্যাডমিশনের পর মেইন গ্রুপে সব আমরা নিয়ে নেব, ওখানে সব দেওয়া হবে। আপাতত স্টপ করে রাখি, চার্জটা বাঁচুক।